আমার হাজব্যান্ডের প্রিয় একটা খাবার হচ্ছে আলু দিয়া কোনো খাবার তৈরি করা, এরকম ধাপড়া টাইপের। তা আমি এই ধাপড়াটা কী দিয়ে তৈরি করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, যেন খুব সহজেই তৈরি করতে পারেন, বা কোরিয়াতে যারা আছেন তারাও যেন তৈরি করতে পারেন। এই যে দেখেন কুমড়া নিলাম, এইটা হচ্ছে এহোবাক, এইটা ভালো করে যে ছুইলা ধুইয়া নিলাম, মানে খোসাটা পলিথিনটা ছাড়াইয়া, তারপর পাতলা পাতলা করে কুচি করব। আর ওই পাশে আমি অলরেডি আলু কুচি করে রাখছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর কুচি। আরও আপনি অন্যান্য ধরনের সবজি নিতে পারেন, কোনো ব্যাপার না। আর আলাদা করে আমি একটু আলুও ব্লেন্ড করে নিয়েছিলাম। অনেক কোরিয়ানরাই আছেন আলু দিয়ে ধাপড়া টাইপের তৈরি করলে অনেক বেশি পছন্দ করেন। আপনি এর ভেতরে মাশরুমও দিতে পারেন, অনেক বেশি টেস্টি হবে এবং খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হবে। তো আমি সবগুলো সবজি একটা বলে দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম ওই যে আলু ব্লেন্ড করে রাখা, তার সাথে একটা এই যে আটা, সেটা হচ্ছে মেমিল খারু, আপনি বুচ্ছিম খারুও দিতে পারেন। তো মেমিল খারু দিলে পরে টেস্টটা আরও বেশি হবে। স্বাদ মতো লবণ দিয়ে মাখাতে হবে, কোনো রকম পানি অ্যাড করার দরকার নাই, কারণ ওই যে আলুটা ব্লেন্ড করে রাখা হয়েছে, তারপরে সবজির ভেতরেও কিছু পানি আছে, এরকম একেবারে নরম হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর খুব বেশি ওই যে আটাটা দেয়া যাবে না। মাখানো হয়ে গেলে একটা কড়াইতে তেল দিলাম, তারপরে বেশ খানিকটা নিয়ে একেবারে ধাপড়ার মতো করে দিয়ে দেবো। আমরা তো ধাপড়া বানাইতে অনেক বেশি ওস্তাদ আমাদের দেশের, মানে প্রত্যেকেই পারে যে ধাপড়া বানাইতে। সবজি দিয়ে এইভাবে খাওয়াটা কিন্তু অনেক বেশি টেস্টি। কারণ চুলাতে দিয়ে এইটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ওই পাশে আমি আরেকটুখানি সস তৈরি করে নিচ্ছিলাম, ধেফা গ্রিন অনিয়ন কুচি করা, আর তার সাথে কোরিয়ান মরিচ সয়া সস দিয়ে দিলে পরেই কিন্তু একটা সুন্দর সস তৈরি হয়ে যাবে খাবারের জন্য। এই খাবারটা মিনিমাম তৈরি করতে 7 থেকে 8 মিনিটের মতো লাগে সর্বোচ্চ, কিন্তু আরেকটু তাড়াতাড়িও করা যায় বা আরেকটু বেশি সময়ও লাগতে পারে, কিন্তু এত টেস্টি বা লোভনীয় হয় খাবারের সময়, মানে আপনি খাবার খাওয়া যখন আরম্ভ করবেন বুঝতে পারবেন আসলে অনেক মজার হয় এই খাবারটা। একবার টেস্ট করে দেখতে পারেন। আর এই যে দেখেন ভাজা হয়ে গেছে লাল লাল করে, একটা প্লেটে নিয়ে নিলাম। আর ওই যে গ্রিন অনিয়ন, তারপরে সয়া সস আর একটু কোরিয়ান মরিচের গুঁড়ো, আপনি চাইলে অনেক ঝালমরিচও অ্যাড করতে পারেন, কিন্তু আমি ঝালমরিচ দিলাম না, কোরিয়ান মরিচের গুঁড়ো দিয়ে এই যে